বিজেপি এলে ওদেরকে তাড়িয়ে দেবে, এটা একটা অসাংবিধানিক কথা। এর কথার কোনো মানে নেই। ভাঙড়ে কি মানুষ থাকে না? তাদের কি কোনো আশা আকাঙ্ক্ষা নেই? ভাঙড়কে এমন একটা তকমা দিয়ে এরা রেখে দিতে চায় যে ভাঙড়ে খালি সন্ত্রাস হয়। আরএসএস কি ব্যান্ড অর্গানাইজেশন নাকি এই দেশে? যারা ইতিহাস জানে তারা জানে যে আরএসএস এর অবদান কি এই দেশে। পশ্চিম বাংলায় এমন একটা পরিবেশ তৈরি করা হয়, কানে কানে বলে দেওয়া হবে ভোট দিলে কিন্তু মুশকিল, কেন্দ্রীয় বাহিনী থাকবে না, বিজেপি চলে যাবে, তারপর আমরা দেখে নেব। যাদবপুর লোকসভা নির্বাচনের অন্যতম একটি আসন যাদবপুর লোকসভা। ঠিক সেই আসনে প্রার্থী হয়েছেন তৃণমূলের সায়নী ঘোষ, তার সঙ্গে রয়েছেন সিপিআইএম এর সৃজন ভট্টাচার্য। অনির্বাণ গাঙ্গুলিকে নাকি দেখা যায় না এলাকায়। একাধিক প্রশ্নের ঝুলি নিয়ে আজকে চলে এসেছি আপনার কাছে। দাদা, আপনাকে নাকি যাদবপুর এলাকাতে দেখাই যায় না, কেউ চেনে না, হঠাৎ করে বিজেপি এনে দাঁড় করিয়ে দিল। ভালো তো, চেনার কথা না, আমি তো সাধারণ মানুষ, নায়কও না, গায়ক না, স্টার না। সাধারণ মানুষকে তো সাধারণ মানুষই চিনতে পারে, সাধারণ মানুষ চেনে। এবং যাদবপুরে পড়াশোনা করেছি, পিএইচডি করেছি, রানীকুটিতে থেকেছি, নেতাজি নগরে থেকেছি, নাকতলায় থেকেছি, সাধারণভাবেই থেকেছি। যাদের চেনার তারা জানে। আমরা এমন একটা দল করি যে দল 365 দিন মানুষের সাথে সংযোগ রাখে, মাঠে ঘাটে থাকে, সুখে দুঃখে মানুষের পাশে থাকে। কোভিডের সময় আমরা ছিলাম মানুষের পাশে, এবং বিভিন্ন ক্রাইসিসের সময় আমরাই থাকি মানুষের পাশে। শেখার কোনো শেষ নেই, এবং আই ক্যান নেভার সে আমি সবটা শিখে গেছি, আমি সবটা বুঝে গেছি, এটা আমি কোনোদিন বলতে পারবো না। আরএসএস মানেই নানান কিছু, যা যা আপনি জানেন, যা যা হয়, আরএসএস মানে মাথায় গোবর ভরা, এই বিষয়টা মানে আপনি যাদবপুরের প্রাক্তন হিসেবে কি বলবেন? না মানে আমি ওই সব কমেন্টের কোনো উত্তর দিতে চাইছি না। মানে গৌমূত্র, আমার মনে হয় যে রাজনৈতিক যে ডিবেট হয় তার মধ্যে একটা সৌজন্যতা, একটা শালীনতা, একটা লেভেল থাকা উচিত, এবং সেই জন্য আই এম নট গোইং টু রেসপন্ড টু দ্যাট কাইন্ড অফ চিপ কাইন্ড অফ ওয়ার্ডস। তো আমার প্রশ্ন হলো, আরএসএস করাটা কি মানে অপরাধ? আরএসএস কি ব্যান্ড অর্গানাইজেশন নাকি এই দেশে? যে দলের নির্বাচিত এমএলএ, ফারাক্কার এমএলএ, যে দলের নির্বাচিত এমএলএ পিএফআই মতন একটি সংগঠনের তার ব্যান্ড অর্গানাইজেশন, সেই সংগঠনের জাতীয় সম্পাদকের সাথে স্টেজ শেয়ার করে, সেই দল বলবে যে আমরা আরএসএস এর মেম্বার, আরএসএস এর ক্যাডার। যারা ইতিহাস জানে তারা জানে যে আরএসএস এর অবদান কি এই দেশে। আরএসএস স্বাধীনতার পর, স্বাধীনতার আগে, স্বাধীনতার সময় কি করেছেন। এবং শ্যামাপ্রসাদ মুখার্জি, এই যে অঞ্চলে আমরা দাঁড়িয়ে আছি, নেতাজি নগর, বিজয়গড়, এইদিকে নাকতলা, গড়িয়া, বিজয়গড়ে এসে অনেক জনসভা করে গেছে, এবং এইখান থেকে পুরো বাঘাযতীন এই চত্বর, যারা দেশ ছেড়ে দেশভাগের পর এসে এখানে বসবাস তারা যারা শুরু করেছিল, তাদের জন্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কি করেছেন সেটা ভুলিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বাংলার এক প্রজন্মের মানুষ জানে। শুড উই নট ডু ইট? শুড উই নট পার্টিসিপেট? ইজ ইট আ ব্যান্ড অর্গানাইজেশন? ইজ ইট আ ব্যান্ড অর্গানাইজেশন? আমার প্রশ্ন সেটা, তারা বলুক। সিপিআইএম মাওয়িস্ট, সিপিআই মাওয়িস্ট ব্যান্ড অর্গানাইজেশন, কিন্তু কিছু মানুষ প্রকাশ্যে করে মাওয়িস্ট, তারা কিছু মানুষ অন্তরালে মাওয়িস্ট, তারাই আরএসএস এর নামে এইসব বলে। আপনার লোকসভা কেন্দ্রের অন্তর্গত দুটো ফ্যাক্টর, একটা যাদবপুর বিশ্ববিদ্যালয় বলা হয় বামেদের গড়, আরেকটি ভাঙড় বিধানসভা কেন্দ্র, যেখানে দিনের পর দিন নিরন্তর সন্ত্রাস চলে, বোমাবাজি, নানান কিছু। আপনার কি মনে হয় ভাঙড় বিধানসভা কেন্দ্র এবার বিজেপিকে ভোট দেবে? না, দেখুন, আমার একটা মৌলিক প্রশ্ন আছে। ভাঙড়কে সন্ত্রাস কবলিত একটি বিধানসভা, এই তকমা কিন্তু তৃণমূল কংগ্রেস দেওয়ার আপ্রাণ চেষ্টা করছে। আমার প্রশ্ন হলো, ভাঙড়ে কি মানুষ থাকে না? তাদের কি কোনো আশা আকাঙ্ক্ষা নেই? ভাঙড়ের যে সমস্যাগুলো, স্বাস্থ্য থেকে, পরিবেশ থেকে, কৃষকদের সেখানে সমস্যা, কানেক্টিভিটি, ট্রান্সপোর্ট, এইগুলো কি অ্যাড্রেস হওয়া উচিত না? ভাঙড়কে এমন একটা তকমা দিয়ে এরা রেখে দিতে চায় যে ভাঙড়ে খালি সন্ত্রাস হয়, মারামারি হয়, ওখানে যারা থাকে তারা খালি মারামারি করে, নিজেদের মধ্যে খুনোখুনি করে, এই ধরনের একটা তকমা। গত 10 বছরে মাইনরিটি, সংখ্যালঘু যারা, তাদের প্রতি মোদিজির রেকর্ডটা তারা দেখুক। তারা রেকর্ডটা দেখলে বুঝবেন যে দের ইজ নো ডিসক্রিমিনেশন ইন ডেভেলপমেন্ট। সবার জন্য সমান, যার জন্য বাড়ি তৈরি হয়েছে
সবার জন্য হয়েছে, সে কোন বিশেষ সম্প্রদায়ের বলে দেখে তার জন্য বাড়ি তৈরি হয়েছে সেটা হয়নি। ভোট ব্যাংকের যে একটা মাইন্ডসেট থাকে না, এবং এই ভয় দেখানো যেটা করে, এই ইলেকশনের সময় একটা বেশি করে ভয় দেখানো যে বিজেপি এলে ওদেরকে তাড়িয়ে দেবে, এই কথাটা এটা একটা অসাংবিধানিক কথা, এর কথার কোনো মানে নেই, এই কথা মাথামুন্ডু নেই যাকে বলা হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে কি বলবেন? আপনার চোখে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যা পোটেনশিয়াল, আমি নিজে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী, আমি পিএইচডি করেছি এবং আমার অনেক যৌবনের অনেক বছর কেটেছে সেখানে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যা পোটেনশিয়াল, সেই পোটেনশিয়াল কিন্তু এখনো সে রিচ হয়নি। এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন এলিমেন্টস রয়েছে যারা এই বিশ্ববিদ্যালয়ের ফুল পোটেনশিয়ালকে তারা এক্সপ্রেস করতে দিচ্ছে না, তারা পিছিয়ে টেনে আনছে। কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটা ঐতিহ্য রয়েছে, জাতীয় শিক্ষা আন্দোলনের উৎস ওই যাদবপুর বিশ্ববিদ্যালয়, এটা খুব হার্ট করেছে সেন্টিমেন্টকে, মানুষ মনে রেখেছে। আমার একেবারে শেষ প্রশ্ন, যে যাদবপুরে বলা হয় বামেদের গড়, সৃজন ভট্টাচার্য আপনার প্রতিপক্ষ, ভয় লাগছে খানিকটা? কঠিন তো লড়াই অনেক, যে বামেদের বিরুদ্ধে লড়ার জন্য। হ্যাঁ, মানে ভয় লাগছে না এত কঠিন লড়াইয়ের মধ্যে আপনাকে ঠেলে দেওয়া হলো? না, এটা ভয় লাগা না লাগার কিছু, সব লড়াই আমরা 100% লড়ি, এবং আমরা কোনো লড়াইটাকে ছোট বড় ভাবে দেখি না। সেই জন্য আমরা সবাই পঞ্চায়েতও ক্যাম্পেইন করি, কর্পোরেশন ইলেকশনেও ক্যাম্পেইন করি, লোকসভাতেও করি, বিধানসভাতেও করি। কথাটা হচ্ছে পশ্চিম বাংলায় ডেমোক্রেটিক স্পেস, গণতান্ত্রিক যে পরিবেশ বা পরিধি, আস্তে আস্তে কমিয়ে ফেলছে শাসক দল। অর্থাৎ তারা প্রচার করবেন, অন্যরা করতে পারবে না। এখান থেকে একটু দূরেই 101 নম্বর ওয়ার্ডে দেয়াল লিখন মুছে দিচ্ছে, বিভিন্ন জায়গা থেকে খবর আসছে বিজেপির দেয়াল লিখন মুছে দিচ্ছে, বামেদেরও মুছে দিয়েছে, আমাদের যেখানে মুছেছে তার পাশে বামেদেরও মুছে দিয়েছে। গণতন্ত্র, সাধারণ নির্বাচন একটি গণতন্ত্রে, এটা হচ্ছে আমরা বলি গণতন্ত্রের উৎসব। সবাই হই হই করবে, সবাই উৎসবে মাতবে, সবাই তার প্রচার করবে, ফেস্টুন লাগাবে, ফ্ল্যাগ লাগাবে, নিজেদের মত প্রকাশ করবে, মানুষের কাছে যাবে, মতবিরোধ হবে, মত পার্থক্য হবে, সবাই তার বিষয় রাখুক। কিন্তু পশ্চিম বাংলায় এমন একটা পরিবেশ তৈরি করা হয়েছে যে শুধু আমরাই রাখতে পারবো, অন্যরা রাখতে পারবে না। তাদের ভয় দেখানো হবে, দেয়াল মুছে দেওয়া হবে, ফ্ল্যাগ ছেঁড়া হবে, কানে কানে বলে দেওয়া হবে ভোট দিলে কিন্তু মুশকিল, কেন্দ্রীয় বাহিনী থাকবে না, বিজেপি চলে যাবে, তারপর আমরা দেখে নেব। সেইটা আরো বেশি ভয়ঙ্কর এই পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশের জন্য। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন.in।